নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে পিরোজপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডে একটি চারতলা বিল্ডিং জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির লোকজনকে মারধর করে টেনে হিঁচড়ে বাইরে বের করে দেওয়া হয়। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী পরিবার। রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ভুক্তভোগী হাজী মমতাজ বেগম। এ সময় তার স্বামী তমিজউদ্দিন, ছেলে মাহবুব হোসেন সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মমতাজ বেগম বলেন, ২০০১ সালে তিনি তার জমিতে চারতলা ভবন নির্মাণ করে বসবাস করছেন, কিন্তু সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও তার ছেলে যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের নেতৃত্বে ১০০ থেকে ১৫০ জন সন্ত্রাসী প্রথমে ভাড়া বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ওই চারতলা ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর লুটপাট চালায় এবং পরিবারের লোকজনদের মারধর করে বের করে দিয়ে বাড়িটি দখল করে।